নমস্কার বন্ধুরা, অনেকদিন পর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা দই কাতলা করব। দই কাতলা করার জন্য মাছগুলো আগে ভেজে নিয়েছি। বন্ধুরা, দই কাতলা করার জন্য মশলাটা পেস্ট করে নেবো। এর ভিতরে ধনে, জিরে আর শুকনো জল, রসুন, পেঁয়াজ কুচি দেবো, আদা কুচি দেবো আর কাঁচা ঝাল দেবো। এর ভিতরে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ। মশলাটা আমি পেস্ট করে নেব। তেল গরম হয়ে গেছে, কড়াইতে দেবো গোটা গরম মশলা, জিরে, শুকনো ঝাল আর তেজপাতা। নাড়াচাড়া করে নেব। এবার এই কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো। এবার যে চুই ঝালটা দিয়ে দেবো। কয়েকটা কাটা কাঁচামরিচ দিয়ে দেবো। কুচানো টমেটো দিয়ে দেবো। আর পেঁয়াজ টমেটো হালকা ভাজা হয়ে গেছে। এবার পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা, দই কাতলার জন্য এই মশলার ভিতরে হালকা একটু চিনি অ্যাড করে দেবো। দই কাতলাটা খেতে ভালো লাগবে। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার ফাটানো টক দইটা দিয়ে দেবো। তখন চুলার আওয়াজটা মিডিয়ামে দিয়ে দেবো। এই টক দইটা ফেটে যাবে। হালকা আছে, আমি টক দইটা দিয়ে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই দেখুন উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। মশলা এই পাত্রটা দিয়ে দেবো। এবার 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। বন্ধুরা, আমার ঝোলে জাল হয়ে গেছে, উঠে গেছে। এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো। এবারে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। কালারটা দেখুন কি দারুণ এসছে। মাছ দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দেবো। বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা উঠে দই কাতলা হয়ে গেছে। এবার নামিয়ে নেবো।
বন্ধুরা, আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকবে। আর আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আমি অনেক দিন ভিডিও দেই না, অনেক দিন পরে একটা ভিডিও পোস্ট করলাম। কেমন হয়েছে রেসিপিটা জানাবেন।